টাই ব্রেকারে রেনান সুলিভানের বিখ্যাত পানেনকা। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। খুশির জোয়ার মাঠে, খুশির বন্যা গোটা বাংলাদেশ জুড়ে। একে তো শিরোপা জয়, তার ওপর সেটা যদি হয় ভারতের মতো প্রতিপক্ষকে হারিয়ে, তাহলে তো আনন্দের মাত্রা বেড়ে যায় বহু গুণে। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে 4-3 গোলে ভারতকে হারালো বাংলাদেশ। শিরোপা এখন সুলিভানদের হাতে। এদিকে ম্যাচের 90 মিনিটের মতো টাই ব্রেকারেও হয় নানা জল্পনা কল্পনা। টস জিতে ভারতের অধিনায়ক প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটই সেভ করে ভরসা যোগান। মোরশেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড তখন ধরে রাখেন, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এমন সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে সময় ব্যয় করতে থাকেন। চিকিৎসা নেয়ার পর পোস্টে দাঁড়ালে স্যামুয়েলের শট ক্রসবারে লাগে। তখন 4 শট শেষে স্কোর লাইন 3-3। বাংলাদেশ ভারত দুই দলের জন্যই শেষ শটটি হয়ে দাঁড়ায় মহা গুরুত্বপূর্ণ। ভারতীয় ফুটবলারের নেয়া সেই শট গোলপোস্টের অনেক উপর দিয়ে যায়। নড়ে চড়ে বসেন বাংলাদেশের ভক্তরা। বাংলাদেশ তাদের শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন। এমন কঠিন পরিস্থিতিতে শেষ শটটি নেন রেনান সুলিভান। চাপের মধ্য থেকেও মাথা ঠান্ডা রেখে পানেনকা শট পোস্টে রেখে গোল করেন তিনি। স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের মাঝে বাঁধ ভাঙা উল্লাস। বাংলাদেশ হলো সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এদিকে যুবাদের এমন জয়ে মহাখুশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিয়েছেন বড়সড় পুরস্কারের ঘোষণাও। সাফ ক্লাব বাসে তাদেরকে নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে তাদেরকে একটি বিরল সংবর্ধনা দেওয়া হচ্ছে। আবার স্পোর্টস মিনিস্ট্রি থেকে তাদের জন্য একটি ভালো পুরস্কার